অনেক নির্যাতন করেছে আওয়ামী লীগের সে দোসররা। এই আগস্টে ছাত্র আন্দোলনে এই জনি টাওয়ার থেকে ছাত্রদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আমরা সবই দেখেছি, সবই জানি কারা কি করেছে। এতদিন বারবার বলেছিলাম, বিভিন্ন মিটিংয়ে বলেছিলাম, যখন এই সরকার ক্ষমতা ছিল, পুলিশ ছাড়া রাস্তায় আসুন, 5 মিনিটের মধ্যে আপনাদেরকে এই জিঞ্জিরা থেকে উৎখাত করে দেব। আপনারা পুলিশ ছাড়া একদিনের রাস্তায় আসতে পারেন নাই, আমরা পুলিশ ছাড়া এখন রাস্তায় আসি। যদি পারেন, যদি কোনো আপনার হ্যারাম থাকে তাহলে এসে দেখান। এখানে উপস্থিত আমাদের থানার সম্মানিত আহ্বায়ক সাহেব, গত বছর এই দিনে উনিও কারাগারে ছিলেন, আমিও কারাগারে ছিলাম এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায়। এই 5 নং ওয়ার্ড বিএনপির জন্মলগ্ন থেকে আজও পর্যন্ত যত নেতাকর্মী আছে, আমি সবচেয়ে বেশি নির্যাতিত শিকার হয়েছি, সবচেয়ে বেশি জেলে যেতে হয়েছে আমাকে। আমার নামে 22-এর অধিক মামলা হয়েছে। তাই আমি জানি যারা রাজপথে থাকে, যারা নির্যাতিত হয়, তাদের ভিতরে একটাই কাজ করে যে আমরা কি সুদিনে থাকতে পারবো না হারিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের নেতা নেত্রী যারা এখানে আছেন, তারাও রাজপথের যারা ত্যাগী তাদের মূল্যায়ন করবে, আমিও ইনশাল্লাহ যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই অত্র এলাকায় এই জনি টাওয়ার মোড়ে অনেক নির্যাতন করেছে আওয়ামী লীগের সে দোসররা। এই আগস্টে ছাত্র আন্দোলনে এই জনি টাওয়ার থেকে ছাত্রদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আমরা সবই দেখেছি, সবই জানি কারা কি করেছে। অনেকে হয়তো আমাদের ভয়ে সামনে থেকে কিছু করেনি, পিছন থেকে আমাদেরকে নানান ধরনের ষড়যন্ত্র করেছে, নানান ধরনের মামলা দিয়ে আমাদেরকে একটির পর একটি মামলা দিয়ে দূরে সরিয়ে রেখেছে। আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের নেত্রী নিপুণ রায় চৌধুরীর নির্দেশে আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা ছাড় দিচ্ছি, ছেড়ে কিন্তু দেইনি। আপনারা যারা এখনো আছেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা এখনো সুপথে ফিরে আসুন। আর না হলে যদি আবার কোনো ষড়যন্ত্র, আবার কোনো আওয়ামী লীগ দোসররা আপনারা যদি কোনো ষড়যন্ত্র করে দেশকে, এই জিঞ্জিরাকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, আমরা জিঞ্জিরা ইউনিয়ন যুবদল তার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি।